খুবই দামি একটি মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এই পৃথিবী এবং জমিন সৃষ্টি করার সাথে সাথেই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করে দিয়েছেন। বলে সুবহান। এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলাকে 4টি মাস অত্যন্ত দামি মাস। এই 4টি মাসের ভিতরে একটি মাসের নাম মুহররম মাস। এই মুহররম মাসের ভিতরে 10 আশুরা, এই আশুরা আল্লাহ তাআলার কাছে দামি, আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। এই 10 আশুরার দিনে এই জন্যই আল্লাহর কাছে প্রিয় হয়েছে, 10 আশুরার দিনে আল্লাহ তাআলা 10 জন নবী রসুলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এই 10 জন নবী রসুলের দোয়াকে কবুল করা কেন্দ্র করে আল্লাহ তাআলা এই 10 আশুরাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এই 10 আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। মুহররম মাসের রোজা এক সময় ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে, তখন মুহররম মাসের রোজাকে আল্লাহ তাআলা নফল বানিয়ে দিয়েছেন। এই জন্য মুহররম মাস এটা আল্লাহর কাছে খুবই দামি মাস। মুহররম মাসের 10 আশুরা আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি দিন। এই 10 আশুরার দিনের রোজার কথা নবীজি বলেন, যে ব্যক্তি এই 10 আশুরার দিনে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহকে মাফ করে দেয়। এজন্যে নবীজি হাদিসের ভিতরে আরও বলেন, 10 আশুরার দিনে যে রোজা, ইহুদিরা একটি রোজা রাখে, অর্থাৎ 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। নবীজি বলেন, তোমরা 2টি রোজা রাখবে, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে ইহুদিদের বিপরীত হয়ে যায়। কারণ ইহুদিরা এমন একটা জাতি, ইহুদিরা এমন এক মানুষ, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না, ভালো দেখতে পারে না, মুসলমানরা ভালো থাক এটাও তারা চায় না। আজ পর্যন্ত ফিলিস্তিনে, পৃথিবীর যেখানেই মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা হইতেছে, ইহুদিদের 1 ভাগ সম্পদ তারা মুসলমানকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে সহযোগিতা করে। আমরা তো জানি না, আমরা তো বুঝি না। এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, তাদের যত টাকা পয়সা আছে, অর্থ আছে, এই অর্থ টাকা পয়সার থেকে তারা ইসরায়েলকে সাহায্য করে, সহযোগিতা করে, যেন ইরানকে শেষ করে দেয়, ইরানকে শেষ করা যায়। যে ফিলিস্তিনের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। এই বাংলাদেশে যদি 10 জন মানুষ বাস করে, 10 জনের ভিতরে 9 জন মানুষই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের জন্য জীবন দিতে চায়। এমনকি যদি তারা পারত, ফিলিস্তিনে যে যুদ্ধ করত, কথা ঠিক কিনা? কিন্তু এই মুসলমানই দেখবেন 10 বছর, 15 বছর, 20 বছরে ফজরের নামাজ আদায় করে না, কিন্তু রাত 3টা 4টার সময় জেগে ফুটবল খেলা দেখার জন্য পাগল হয়ে যায়। এই হইতেছে মুসলমান। যে মুসলমান ফিলিস্তিনের জন্য কান্দে, যে মুসলমান ইরানের জন্য কান্দে, সেই মুসলমানই ইহুদিদের খেলা দেখানোর জন্য পাগল হয়ে যায়। খুবই লজ্জাজনক কথা, খুবই দুঃখজনক কথা, খুবই কষ্টের কথা। এজন্য মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি মাস। মুহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা 10 জন নবী রসুলের দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছিল, এই ভুলের জন্য তিনি 40 বছর যাবৎ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
40 বছর পরে যেই দিনটা যেই সময়টা তার দোয়া কবুল করেছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করেছিল, সেই দিনটা সেই সময়টাই হইতেছে 10 আশুরা। বল সুবহানাল্লাহ। তাহলে 10 আশুরার কত দাম, কত মূল্য। 10 আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে জান্নাতে গিয়েছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। যে ইদ্রিস একজন নবী, তিনি সত্যবাদী নবী, একনিষ্ঠ নবী। তিনাকে আমি এই দুনিয়া থেকে সফর করে ভ্রমণ করে জান্নাতে রেখেছি। ওই দিনটাই ছিল 10 আশুরার দিন। বল সুবহানাল্লাহ। তাহলে 10 আশুরার দিন কত দাম, কত মূল্য। এই 10